মানে মোদির মুখে চুনকালি লেগে গেছে, মানে সেই ওর মন্ত্রীকে ইস্তফা দেওয়াতে হয়েছে। ওরা এখন দাঁড়িয়ে লোকের মুখে কালি ছুটছে, এই ছুটছে সেই ছুটছে, এগুলো তো কোথাও ছিচকে কতগুলো মোস্তানের কাজ। ওদের প্রধানমন্ত্রীর মুখে গোটা দেশের যুব সমাজ চুনকালি লাগিয়ে দিয়েছে, ওরা আবার এখন লোককে মিছিলে গিয়ে কালি ছুড়েনি। কদিন কালি ছড়ার আছে ছুড়েনি, কার সামনে ভোট আসছে দেখা যাবে। কার অনেক কালি এখন জমা হয়ে আছে, 15 বছর ধরে অনেক কালি জমা হয়ে আছে। যে কালি আমাদের দেশের মুখে লাগিয়েছে সেই কালি আবার মোদির মুখে লাগবে। ঠিক আছে, কে উমর খালিদের সাপোর্টার, কে হচ্ছে এখানে জাতীয়তাবাদ নিয়ে কথা বলে তারপর কাশ্মীরের টেররিস্টদের সঙ্গে বোঝাপড়া করে কাশ্মীরের রাজনীতি করে, এসব আমাদের জানা আছে। 15 বছর চালিয়েছে সমস্ত এজেন্সিকে পকেটে ভরে নিয়ে। আগামী দিনে যখন নতুন সরকার আসবে ভারতে, গত 15 বছর ধরে কার কি ভূমিকা ছিল, সে কি করে পেহেলগামে সন্ত্রাসবাদীরা ঢুকে আসলো, কেন 4 জন সন্ত্রাসবাদীকে আজ অব্দি খুঁজে পাওয়া গেল না যারা 26 জন মানুষকে মারলো আমাদের দেশের, কার সঙ্গে সেটিং করে যে কাশ্মীরে 1 কিলোমিটার অন্তর অন্তর গাড়ির ডিগি খুলে বনেট খুলে চেক করা হয়, সেখানে কি করে 26 জন মানুষকে মেরে ফেলে সন্ত্রাসবাদীরা পালিয়ে গেল, ধরতে পারা গেল না। এর পেছনে কারোর কোনো ভূমিকা আছে কিনা, অন্য কোনো ইনভলভমেন্ট আছে কিনা, কোনো গল্প আছে কিনা, সব তদন্ত হবে তারপরে। বিরোধী দলনেতার সময় শুভেন্দু অধিকারী চাকরি ফেরানোর পাশে ছিলেন, কিন্তু আমরা দেখলাম তাকে চাকরি ফেরা থেকে আবার লালবাজারে তুলে নিয়ে যাওয়া হলো। এই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে চাকরি হারাতে পাশে ছিলেন, তার আগে যখন উনি তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন তখন উনি চাকরি চোরদের পাশে ছিলেন। সুতরাং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে বলেছিলেন হকার উচ্ছেদ করলে উনি আটকাবেন, এখন উনি এসে হকার উচ্ছেদ করছেন। বলেছিলেন যে স্মার্ট মিটার বসানো হলে আমি প্রতিবাদ করব, উনি এসে এখন বলছেন স্মার্ট মিটার বসানো হবে। সুতরাং ওই 5 বছরের বিরোধী দলনেতা শুভেন্দু নয়। আমরা জানতাম যে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন মন্ত্রী যদি গিয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রী হয়, তাহলে সে মমতা ব্যানার্জির পথেই রাজ্য চালাবে, এটা একটা 5 বছরের বাচ্চাও জানে। সরকার কি মনে হচ্ছে, যা প্রতিযোগিতা পূরণ করছে না? না, আমরা তো কখনোই বিজেপি সরকারের পক্ষে ছিলাম না। আমাদের 3 মাস কেন, 3 মিনিট পর থেকেই খারাপ লাগতে শুরু করেছে। কিন্তু যারা 15 বছর ধরে পশ্চিমবাংলায় অনেক বিজেপি বিরোধী ভাষণ দিয়ে যে তৃণমূলের নেতারা রাজনীতি করেছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা কেন 3 মিনিটের মধ্যে এই সরকারের পায়ে গিয়ে দায়িত্ব দিল, তারা কেন শুভেন্দুর সঙ্গে সেটিং করে নিল। আমরা তো বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। আমাদের আর নতুন করে 3 মাস কি 3 বছর কি আর 30 বছর কি, আমরা তো সরকারের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। হ্যাঁ, এ তো এখন মোদিকে গালাগাল দিলে 15 বছরের একটা বাচ্চা মেয়েকে ক্ষমা চাওয়ানো হচ্ছে ঘাট ধরে, কত লোককে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে। আর নেতাজিকে বিজেপির একজন এমপি আর তার চামচারা দিনের পর দিন অপমান করে যাচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো ঝোলাচ্ছে বিহার থেকে এসে পশ্চিমবাংলায়, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু বলছি এগুলো একমাকে শীত পালায় না। বিচার যেদিন হবে সেদিন যারা নেতাজির এই এআই দিয়ে গ্রাফিক্স বানাচ্ছে, যে ওদের কোথাকার কি অনন্ত ভরন্ত আছে তার পায়ের তলায় নেতাজি, আর যারা সুকান্ত ছবিতে জুতো ঝোলাচ্ছে তাদেরও বিচার হবে সেদিন।